পেছন দিকে কি আছে দেখে বুঝতে পারছেন আপনারা? সামনেই সরস্বতী পূজা। আর সরস্বতী পূজা ছাত্রদের কাছে কি, ছাত্র জীবন যারা ছিলেন তারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকের আমার ভিডিওটা হলো সরস্বতী ঠাকুর, মানে সরস্বতী ঠাকুর তৈরি করা নিয়ে। আমরা তো এখন স্কুল জীবন পার করিয়ে কর্মজীবনে ঢুকে গেছি, কিন্তু তা হলেও এই সরস্বতী পূজাকে নিয়ে আমাদের কিন্তু আবেগ সব সময় একটা বিরাট আকার ধারণ করে। তাই আজকের ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি, সেটা হলো সরস্বতী ঠাকুরকে নিয়ে। চলুন ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে। আমাদের গ্রামের এই ছবিটা দেখছেন, এখানে মা সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে। আচ্ছা, মা সরস্বতীর এই মৃন্ময় রূপ দেখলে আপনাদেরও কি মনটা হু করে ওঠে? আজ মেজিয়া বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ নজর পড়ল এই ঠাকুর গড়ার মৃৎশিল্পীদের উপরে। ব্যাস, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। মাটির গন্ধে যেন নিমেষেই ফিরে গেলাম আমাদের সেই ছোট্টবেলার দিনগুলিতে, যখন সরস্বতী পুজো মানে শুধু একটা দিন ছিল না, ছিল আস্ত একটা আবেগ। আর মনে পড়ে গেল কেমন ছিল আমাদের ছোট্টবেলার সেই সরস্বতী পুজো। 1 মাস আগের থেকেই শুরু হয়ে যেত সেই উত্তেজনা। সরস্বতী পূজা কবে আসবে সেই অপেক্ষা। আমাদের ছোটবেলায় এক অদ্ভুত ব্রত ছিল, সরস্বতী পুজো না আসা পর্যন্ত আমরা কুল খেতাম না। হ্যাঁ, ঠিক শুনেছেন, কারণ আমরা জানতাম সরস্বতী পুজোতে মাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হতো কুল ফল দিয়ে। সেই পবিত্র কুল, সে কি আর পুজোর আগে খাওয়া যায়? তাছাড়া বড়রা বলতেন এখন কুল খেলে মা সরস্বতী বিদ্যা দেবেন না। কি অদ্ভুত এক ভয় আর ভক্তি ছিল মনে। আর জীবনের প্রথম উপবাস বা ব্রত করা শিখলাম এই দিনেই। সকালে স্নান সেরে খালি পেটে উঠে সরস্বতী বন্দনা মুখস্থ করা, যাতে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ভুল না হয়। জলের মতোই সাদা মোটা সরল ছিল আমাদের এই বিশ্বাস। যতক্ষণ না পুষ্পাঞ্জলি দিচ্ছি ততক্ষণ মুখে কিচ্ছুটি তুলব না। সে এক অদ্ভুত নিয়ম আমরা নিজেরাই মেনে চলতাম। আর মায়ের কাছে বিদ্যে চাওয়ার সেই আন্তরিক মুহূর্তগুলো আজও মনে পড়ে। 1 টাকা বা 2 টাকা চাঁদা আদায় করতেই কি আনন্দ। এখনকার মতন হাজার হাজার টাকার বাজেট ছিল না, কিন্তু আভিজাত্য ছিল ভরপুর। মনে আছে, খড়ের গাড়ি গেলেই আমরা পিছু নিতাম, খড় টেনে টেনে জোগাড় করতাম প্যান্ডেলের পাশে শোয়ার ঘর বানানোর জন্য। বাড়ির পুরনো শাড়ি বা চাদর দিয়ে তৈরি হতো আমাদের ছাদের প্যান্ডেল। কোনো ডেকোরেটর লাগতো না, আমরাই ছিলাম ইঞ্জিনিয়ার আর আমরাই ছিলাম লেবার। পুজোর দিনে সকালে আমাদের পোশাক নিয়ে চলতো এক অন্য রকমের উন্মাদনা। ছেলেরা পাঞ্জাবি পরবো বলে বায়না ধরতো, আর মেয়েরা তাদের তো চাই শাড়ি। মায়ের আঁচল ধরে বারবার বলতো, মা শাড়িটা পরিয়ে দাও না। সে দিনটা ছিল যেন আমাদের নিজেদের মতন করে সেজে ওঠার একটা দিন। সামনে সরস্বতী পূজা, তো সরস্বতী ঠাকুর দেখতে এসে তোর কেমন লাগছে, এই সম্বন্ধে কিছু বল। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এইখানে কত ধরনের ঠাকুর তৈরি হচ্ছে জানো? এইখানে অনেক ধরনের ঠাকুর তৈরি হয়, ছোট বড় মাঝারি সাইজের সবাই। আমরা সবাই সরস্বতী পূজা নিয়ে কত কত উৎসব করি। আমাদের স্কুলে কত উৎসব হয়। আমি তো এখন হাই স্কুলে চলে এসেছি। হাই স্কুলে আমাদের একটা বড় করে সরস্বতী পূজা হবে, তো সেইটা আপনারা সবাই দেখতে আসবেন। আমাদের তখনকার সরস্বতী পূজাগুলো ছিল খুব সাদামাটা এবং কবিস্মৃতিবহুল। বিরাট কোনো জাঁকজমক ছিল না, ছিল না আধুনিক আলোর রসনায়, কিন্তু মনের মধ্যে ছিল এক অন্তহীন উচ্ছ্বাস, এক নির্মল আনন্দ। ছোট মনে সেটাই ছিল যেন স্বর্গের সুখ। আর সবচেয়ে বড় পাওনা, ওই 3টে দিন পড়াশোনা থেকে মুক্তি। মায়ের পায়ের কাছে বই জমা রেখে দিতাম এই বাহানায় যে আজ পড়লে মা সরস্বতী রাগ করবে। আসলে মা বাবারাও সেই দিনটা ছাড় দিতেন। ওই কটা দিন বইয়ের সাথে আমাদের আড়ি ছিল চিরস্থায়ী। পুজোর সময় খিচুড়ি রান্না করা ছিল আমাদের কাছে সবচেয়ে বিশেষ একটা আকর্ষণ। এর জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাল, আলু, সবজি সংগ্রহ করতাম। তারপর সবাই মিলে একসঙ্গে বসে সেই খিচুড়ি খাওয়ার আনন্দ তা ভোলার নয়। আজও সেই স্বাদ যেন জিভে লেগে আছে। আমাদের সরস্বতী পূজার উৎসব চলতো প্রায় 3 দিন ধরে। আর এই 3 দিন যেন ছিল শুধু আনন্দের জন্য। কত রকমের প্রতিযোগিতা আয়োজন করতাম আমরা। মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, শঙ্খ বাজানো প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা,
এই দিনগুলিতে পড়াশোনা তো দূরের কথা, বইয়ের ধারে কাছেও যেতাম না আমরা। ঠাকুরগুলো দেখতে কেমন লাগছে? ভালো, অনেক ভালো। কেন কি সরস্বতী ঠাকুর আমাদের পাশে থাকেন। কেন পড়াশোনা আর পড়াশোনাতেও সাহায্য করেন, আর সবাইকে আশীর্বাদও করেন, সব কিছুই করেন। তো তুই কি বলবি সবাইকে? সরস্বতী ঠাকুর কিনতে আসতে না কি বলবি বল? হ্যাঁ, ঠাকুর সম্বন্ধে বল, কিছু বল। ঠাকুরকে সব কিছুই ভালো জিনিসই করে, যদি ভালো ভালো হয় সবাই, তাইলেই, নাইলে আর কিছু না। মূর্তিশিল্পী যখন তুলির টানে প্রতিমার চোখ দুটোকে ফুটিয়ে তোলেন, তখন মনে হয় সত্যি যেন বিদ্যার দেবী স্বয়ং নেমে এসেছেন আমাদের মাঝখানে। ছোটবেলাটা আসলে একটা আলাদাই পৃথিবী ছিল। আজ বড় হয়ে হয়তো অনেক দামি পাঞ্জাবি কিনি, নামি রেস্তোরাঁয় খাই, কিন্তু সেই মেজিয়া বাজারের ধুলোমাখা পথ আর খড়ের ঘরের সেই সরস্বতী পুজোর আনন্দটা আর কোথাও খুঁজে পাই না। ছোটবেলাটাই ছিল আসলে আমাদের শ্রেষ্ঠ সময়। আসলে সরস্বতী পূজার এই উদযাপনের দিনগুলি শুধু 3 দিনের জন্য ছিল না, আমাদের মনে এর রেশ থাকতো সপ্তাহ ভর ধরে। আমাদের কাছে এই স্মৃতিগুলি আজও অম্লিন। এই মূর্তিগুলি যেন আমাদের ছোটবেলার সেই দিনগুলিকে আবার বাঁচিয়ে তোলে। কেমন ছিল আপনাদের ছোটবেলার সরস্বতী পুজো? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও অন্য একটা বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।